আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। জানি না কবে পাব মদিনা দেখা, পাক মদিনায় শুয়ে মোদের আকা। জানি না কবে পাব মদিনা দেখা, পাক মদিনায় শুয়ে মোদের আকা। তোমার দেখা কেন মোর চোখে নাই, একবার নবী মোর দেখা দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। আল্লাহ আল্লাহ আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাগ। ও নবী সাল্লাল্লাহু বলছে, আল্লাহ তোমার সৃষ্টি জীবদেরকে একটু খেতে দেব, নিমন্ত্রণ করো। আচ্ছা, সৃষ্টি জীব আলাদা, একটা গ্রাম আলাদা, একটা পাড়া আলাদা, একটা জেলা আলাদা। নবী সুলাইমান কি শুধু জেলার দাওয়াত করছে, একটা দেশের দাওয়াত করছে বলে মনে হয়? সারা ওয়ার্ল্ডে সৃষ্টি জীবদেরকে দাওয়াত করছে। কত টাকার মালিক আল্লাহ তখন বলছে, নবী সুলাইমানেরই কথা শুনে আল্লাহ বলেন, ওরে সম্ভব নহে, তুই পারবে না। কেন? আমার কত যে সৃষ্টি, তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ও গো সুলাইমান কইরো না দাওয়াত, সৃষ্টির কোলে ওরে আমি আহা। ও নবী সুলাইমান তুমি পারবে না। নবী সুলাইমান বলছে, আল্লাহ আচ্ছা আমি একদিন চেয়েছি, একদিন যদি না পারি, আল্লাহ হয় দুপুর বেলা দাও না রাতের বেলা দাও, তো তোমার দিতে হবে। আল্লাহ যে কোনো একটা দাওয়াত আমার গ্রহণ করতে হবে। আল্লাহ এবার অনুমতি দিচ্ছে, শোনেন আল্লাহ অনুমতি দিচ্ছেন। অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। যাও কুটুম যাবে, তা কোথায় রান্না হবে? সারা সৃষ্টি জীবদের নিমন্ত্রণ করে রান্না বান্না কি এরকম ছোট জায়গায় হবে নাকি? তা কোথায় রান্না হবে আল্লাহ বলে দিচ্ছেন। সমুদ্রের পাশে বিরাট ময়দান, তক্তি উড়িতেছে নবী সুলাইমান। নবী সুলাইমান তক্তায় ভাসছে, রান্না বান্না কোথায় হচ্ছে না হচ্ছে। কতদিন ধরে রান্না হচ্ছে? 6 মাস ধরে। আর দেশীয় রান্নি না, সব জেনেরা রান্না বান্না করছে। হঠাৎ একটা কুটুম এসেছে, এক মেঘে মানেলো বললে খিদে মন পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো, নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধায়। ও নবী সুলাইমান আলাইহিস সালাম আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দেন। তা নবী সুলাইমানের কাছে কুটুম এসেছে, তা নবী সুলাইমান বলছে বিনা দাওয়াতে আসেননি তো? বলছে না না, খোদার আদেশে আমি এসেছি, দাওয়াত করেছো মোদের আমি শুনেছি, সবার আগে গো খেতে দাও আমায়, মৎস্য মেহমান বলছি তোমায়। কুটুম কে ভাই? মাছ কুটুম এসে বলছে কই তাহলে খেতে দেন।
নবী সুলাইমান বলছেন, ও গো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মত শোক আর শীতানাই। ও গো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি একই লোকমাই। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কতদিনের রান্না ভাই? 6 মাসের রান্না। এই এক গালে খেয়ে চুপটি করে বসে বলছে আদনান। নবী সুলাইমান কি সর্বনাশ, সারা সৃষ্টি জীবের দাওয়াত করেছি, আর এক কুটুম বেশি একে গালে খেয়ে বলছে আরো দেন। নবী সুলাইমান আলাইহিস সালাম কুটুমটাকে ডেকেছেন, কুটুম শোনো, আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বলিবে আমায়। ইচ্ছা ছিল আমি সকলকে খেতে দেব, তুমি একা কি করে খেয়েছো একটু বলবে? কুটুমটা তখন বলছে, আমি এখনো ভুখা, আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম এক লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কলকমা দেয় খেতে 3 লোকমা। এই শিশু নবীকে দাও না আমায়, এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। নারী তাকবীর। দোলা দেয় সাইমা, ও গো মা হালিমা, তোমার দোলাতি পূর্ণিমা, মাগো তোমার দোলাতি পূর্ণিমা। টুনটুনিরা বুলবুলিরা কলমা পড়ে যায়, আর সর্বয়সী ফেনা তুলে ছায়া করে রই, মাগো ছায়া করে রই। হালিমা ছুটে আসে মোর নবীকে দেখে, বনের পশু পাহারায়, মাগো বনের পশু পাহারায়। দোলা দেয় সাইমা, ও গো মা হালিমা, তোমার দোলাতি পূর্ণিমা, মাগো তোমার দোলাতি পূর্ণিমা। নারী তাকবীর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি
তোমারই ঘর। আমি ভারতবাসী কোন বিদেশি ও আরববাসী শোনো না, আরবিতে যে ওযু বলে একটু মনে বোঝো না। আমি ভারতবাসী কোন বিদেশি। আমি ভারতের লোক, তুমি আরবের, কি করে ওযু করতে একটু বলে দাও না। ওযু জানো না? বুঝছে না? ওযুর বয়ান করব আমি, শুনে তুমি লবে। ওযু করতে না ভুলিলে সফল হবে তবে। কাবার দিকে মুখটি করে উঁচু জায়গায় বসিয়া, আর ছিটিয়ে যেন ওযুর পানি না যায় শরীর ভিজিয়া। আমি ভারতবাসী কোন বিদেশি। যখন ওযু করবে যে পানিটা পড়ে যাবে ওটা যেন তোমার গা হাত পায়ে না লেগে যায়, কারণ যেটা পড়ে যায় ওটা না পা। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, কাশ এমন ক্ষমতা দিয়েছিলেন যে মানুষ যখন এমনি যখন মানুষ ওযু করে যে পানিটা পড়ে যায় তার মানে গোনা ঝরে যায়। তো তিনি দেখছেন মানুষ কি গোনা করেছে, উনি দেখতে পেতেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই জিনিসটা আমার কাছ থেকে তুলে নাও, নইলে মানুষের প্রতি আমার একটা হিংসা বিদ্বেষ জন্ম নেবে। ভাইরা, ওযু করলে গোনা ঝরে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওযু করলে গোনা ঝরে যায়, বেশি বেশি করে ওযু করবেন। সবাই বসো, বলবো এবার এমন ঘটনা, মা ও বেটির কান্নাকাটি একবার শোনো না। সবাই বসুন, বলবো এবার নয়নের পুতুল ফাতিমা খাতুন বলেন, আব্বা জান একটি জামা দিতে হবে, মোর বকছে দিদি জান। পিতা বলে, বল সোনা দেরি করিস না, কাজী যাবো আমি ওরে, কেন বলিস না। ছোট্ট মেয়েটা আব্বার গলা জড়িয়ে ধরে বলছো, আব্বা আমাকে একটা জামা দিতে হবে। কেমন জামা নিবি মা? তখন বাচ্চাটি বলছে, কোমর থেকে নিয়ে এই গলা পর্যন্ত আপনার সবুজ রঙের, আর কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সাদা রঙের, এইরকম একটা স্কার্ট জামা আমাকে দিতে হবে। আমাদের স্কুলে এইরকম ড্রেস পরতে হচ্ছে, না দিলে ম্যাডাম আমাকে বার করে দিচ্ছে। এই জামাটাকে কেন্দ্র করে গজল। ভাই, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নিরালাতি কেঁদে কেঁদে, নিরালাতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালাতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নারী থাকবে নয়নের পুতুল ফাতিমা খাতুন বলে না বাজান একটি জামা দিতে হবে,
মোর বকছি দিদি যা পিতা বলে বললা সোনা দেরি করিস না কাজে যাবো আমি ওরে কেন বলিস না ও মা তাড়াতাড়ি করে বল ছোট্ট মেয়েটি বলল আব্বা আমার একটা জামা দিতে হবে যা কোমর থেকে গলা পর্যন্ত সাদা রঙের আর কোমর থেকে নিয়ে এই সবুজ রঙের আর কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সাদা রঙের এবার বিবির কাছে গিয়ে বলছো বিবি বাড়িতে টাকা পয়সা কিছু নেই পিতলের কলসিটা দাও না একটু বাজারে গিয়ে বিক্রি করি বাজারে বিক্রি করা হলো 200 টাকা হয়েছে কত টাকা ভাই 200 টাকা জামা করতে লাগবে 400 পিতলের কলসি বিক্রি করে হয়েছে 200 টাকা হইল এখন আর 200 বাকি আর 200 বাকি ভাবছি বসি পিতাজি আমার কাজে যাব দেখি হাঁটতে হাঁটতে সামনে দেখে জমিদারের বাড়ি পিতাজি বলে ও জমিদার কাজ লাগাও তাড়াতাড়ি ও জমিদার আমাকে একটা কাজ দেন কি কাজ বলছে আমার ছোট্ট মেয়ে একটা জামা নেবে তো বাড়িতে একটা পিতলের কলসি ছিল বিক্রি করেছি 200 টাকা হয়েছে আর 200 টাকার দরকার তো কাজ নেই তো ভাবছি আপনি যদি একটা কাজ দেন বলছে কাস্টমার নেই তবে এই বিরাট ঝড় হয়েছিল ওই ঝড়ে আমার পায়খানা ঘরটা ভেঙে গেছে সব ইটগুলো সব নোংরাই পড়ে গেছে তাই যদি তুমি ওই ইটগুলো পরিষ্কার করে রাখতে পারো বিনিময়ে 200 টাকা দেবো পরিষ্কার করতে বলেছে কি ভাই নোংরা মন দিয়ে শুনবেন এবারে ইটগুলো পরিষ্কার করে রাখলো টাকা চাইছে জমিদার টাকা দেন কিসের টাকা আমি সংক্ষেপে বলছি যে আপনার বাড়িতে কাজ করেছি তার টাকা বলছে টাকা এখন হবে না এক কাজ কর 2-3 দিন পরে আসবি সব 2000 টাকার লোট তো খুচরো নেই 2-3 দিন পরে আসবি কাজে শেষে পিতাজি বলে মজুরি দাও আমার জমিদার বলেন 1000 টাকা খুচরা নাই হেথা গরিব পিতাজি ঈদ মানাবে ফাতেমা কাঁদে বাড়ি চোখের পানিতে ভিজে গেল মুখের সাদা দাড়ি কাঁদছে অনেকে দর্জির কাজ করেন ওস্তাকার টাকা দেয় না মন ভালো লাগে ভাই হ্যাঁ না বলেন ভালো লাগে কাজ শেষ হবে টাকা দিয়ে দেবেন ঘটনাটা শোনেন মেয়েটা তার আব্বা গিয়েছিল জামা নেবে কিন্তু জামা পিতলের কলসি বিক্রি করে 200 টাকা কাজ করে মাত্র টাকা চাইলেন জমিদার টাকা দিল না মনটা খারাপ করে বাড়িতে চলে আসছে দেখছি রাস্তার ধারে কিছু যুবক ছেলে বাঁশ কাটছে তোমরা এখন বাঁশ কাটো কেন জানো না বুঝছে না বলে বাড়িতে গিয়ে দেখো তোমার কলিজার টুকরি মেয়ে ফাতেমা মারা গেছে যেই বলেছে মারা গেছে ফিট হয়ে পড়ে গেছে বলো কি আমার মেয়ের জন্য আমি কাজে গিয়েছিলাম জমিদারের বাড়িতে গিয়েছিলাম কাজের জন্য আমি টাকা পেলাম না আমার মেয়ে তাহলে আর জামা নেবে না বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে দেখছে বিবি কাঞ্চার বলছো স্বামী তোমার মতো স্বামীর প্রয়োজন নাই যার 200 টাকা উপার্জন করার ক্ষমতা নাই ওরকম স্বামীর প্রয়োজন নাই বলছে দেখো অমন বলো না আমার ফাতেমার জন্য আমি পায়খানা ঘর পরিষ্কার করেছি তারপরও টাকা পেলাম না আমার ফাতেমা কোথায় বলছে আর জামা নেবে না ফাতেমা মারা গেল সবাই বলছে চল ফাতেমাকে একটু দেখে নেব চাই পরে দেখবো সবাই দেখো গোসল দেওয়া হয়ে গেল কাফনের কাপড় পরানো হয়ে গেল এবার কবরে শুইয়ে দেওয়া হলো সবাই চলে আসছে ফাতেমার আব্বু বলছে তোমরা যাও আমি পরে যাব কবরটা জড়িয়ে ধরেছে এবার জড়িয়ে ধরে বলছো ফাতেমা তোর বুকের উপর অনেক মাটি তুই আর আমাকে
আমার কাছে আর জামা নিতে পারবি না, আর চাইতেও পারবি না, অনেক মাটি দিয়ে চাপা। ফাতেমা, তোর আব্বা দাগাবাজ নয়, তোর আব্বা প্রতারক নয়, তোর আব্বার একটাই রোগ ছিল গরিব, তাই তোকে সাজাতে পারিনি। ফাতেমা, তুই আমার কাছে জামা চেয়েছিলি, উপরটা সাদা নিচেরটা সবুজ, উপরটা সবুজ নিচেরটা সাদা, এমন জামা তুই সাজতে চেয়েছিলি। ফাতেমা, আল্লাহ তোকে সাজিয়ে দিয়েছে, তুই তাকিয়ে দেখ, কবরের উপরে যে বাঁশগুলো ওগুলো সবুজ, আর তোর গায়ের উপরে যে কাপড় ওটা সাদা। আল্লাহ তোকে সবুজে সাদাতে সাজিয়ে দিয়েছে। ফাতেমা, তোর যদি দোয়া করার ক্ষমতা থাকে তুই এই বলে দোয়া কর। জগৎগুরু বিশ্বগুরু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন গরীবকে নিয়ে কাজ করাবে তার ঘাম শুকানোর পূর্বে তার টাকাটা দিয়ে দাও। আমার ভাইরা, যারা গরীবদের নিয়ে কাজ করান, ঘাম শুকানোর পূর্বে টাকাটা দিয়ে দেবেন। এরকম না করেন, হালকাতা যেন না করতে হয়। গরীব কাজ করে আসে, হালকাতা করলে ভালো হয়। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহরও ভুলে গেছি, আল্লাহর ঘরেরও ভুলে গেছি। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ও গো মা, তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। ও গো মা, তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। বলুন, মাসুম শিশু দোলে দোলে ভেঙে পড়ে মায়ের কোলে। ও মা জননী আব্বা কোথায়, একবার বলো না তুমি আমায়। মোদের বন্ধু ঈদগাহে যায়, পিতাকে তারা সালাম জানায়। মাসুম শিশু দুলে দুলে ভেঙে পড়ে মায়ের কোলে। নারে তাকবীর। দোলাই দোলে নবীজি আমার, দৌলতে ঘুমা। দোলাই দোলে নবীজি আমার, দৌলতে ঘুমা। হোর পরিরা দরুদ পড়ে, মরনায় বিকে সোনা। সাইমায়ে সে দৌলতে বলে মোর সোনা ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ো। মাওলানা মুহাম্মদ। ও গনবীজি, ও গনবীজি, দেখা দাও আমার দিদারে তোমার। দেখা দাও আমার দিদারে তোমার। তোমাকে না দেখিয়া প্রাণ যাই ছিড়িয়া,
দিলেরি আয়নাতে রাখিব ও গো রহমান মোর নসিব কি খুলিবে দেখা দাও আমার দিদারে তোমার আল্লাহুম্মা মদনী নগরের অলি গলিতে খোঁজ খবরে মেলে না আশিকে নবীর দিওয়ানা মদনী নগরের অলি গলিতে খোঁজ খবরে মেলে না আশিকে নবীর দিওয়ানা মোহন রবে তুমি পিয়ারা মা আমিনার নয়ন তারা হাসান হোসেনের প্রিয় নানাজি দো জাগান যার পাগল পারা দো জাহান যার পাগল পারা সর্বগুণী গুণান্বিত যার হয় না কোন তুলনা আশিকে নবীর দিওয়ানা নারে তাকবীর খৈরুল বশর পর লাখো সালাম লাখো দরুদ লাখো সালাম খৈরুল বশর পর লাখো সালাম লাখো দরুদ লাখো সালাম সবার সেরা মোর নবীর মাকাম সবার সেরা মোর নবীর মাকাম তোমার ওসিলায় দোনো জাহান পড়ো দরুদ আর পড়ো সালাম খৈরুল বশর পর লাখো সালাম লাখো দরুদ লাখো সালাম নারে তাকবীর স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া কহিল 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল আমাকে সিজদা করিল বলেন কোন ভাই আছেন নবী দিবসের 10 কেজি গোশত দেবেন কই ভাই কই ভাই মাশাআল্লাহ কি নাম দিলবার মাশাআল্লাহ না দিলবার কোনটা ও তার নামটা বিগড়ে দিয়েছে কি সুন্দর নাম দিলবার তার নাম হচ্ছে দিলবার মানুষ মানে কি করে তাকে করা যায় কত সুন্দর নাম রেখেছে দিলবার হোসেন মাশাআল্লাহ একটু জোরে আওয়াজ দেন না রে তাকবীর আমি একটা গজল লিখেছিলাম না কি অপরাধী জন্য কারাগারে করগণ কি অপরাধী জন্য কারাগারে করগণ মাওলানা দিলওয়ার হোসেন সাহেব একটা গজল আমি এটা আপনাদের কাছে বলবো আসলে কটা গজলের মুখস্থ রাখবো এই গজলটা একটু বলবো মাওলানা দিলওয়ার হোসেন সাহেবের অপরাধ সকল মানুষ মেনে নিক রাসূলের তরিকা মাওলানা দিলওয়ার হোসেন সাহেবের অপরাধ সকল মানুষ মেনে নিক রাসূলের তরিকা এরই বদলে রাজাকার বলে বেঈমান সরকার কিসের জন্য কি অপরাধের জন্য কারাগারে করগণ নাস্তিক সিনা বলিতে হবে ফাঁসি দেবে কিসের জন্য কি অপরাধের জন্য কারাগারে করগণ নারে তাকবীর আজ দুঃখ নেব না খুশি নেব
খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে নারে তাকবীর খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে কদিন হল মোদের পিতা এই দুনিয়া হতে মোদের ছেড়ে চলে গেল থাকলো না সাথে একাকিতারে অন্ধকারে রেখেছি মোরা তার বুকের উপর মাটি দিয়ে বাঁশ দিয়ে ঘেরা মোদের পিতাজি মোদের পিতাজি বন্দী হয়ে শুয়ে কবরে সন্তান হয়ে খালি দুটি হাত তুলেছি দারে খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে ছেলে বলছে যতই ডাকি আব্বা বলে দেয় না যে সাড়া আবার ঘিরে রেখেছে দেখি বাঁশেরি বেড়া বুকের বুকের এত মাটি আব্বা সইবে কেমনে কেঁদে কেঁদে পাগল পারা আমরা কজনে খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে নারে তাকবীর আচ্ছা এতগুলো লোক আছে আমার তো মনে ভাত থেকে আওয়াজ কারণ না সবাই মিলে আল্লাহু আকবার জোরে নেন না নারে তাকবীর শিশু ডাকে মাগো শোনো মা আজান গাকি তিচে উঠে পড়ো মা শিশু ডাকে মাগো শোনো মা আজান গাকি তিচে উঠে পড়ো মা ভোর বেলা শুতে নেই জানো না কি মা ভোর বেলা শুতে নেই জানো না কি মা শিশু ডাকে মাগো শোনো মা আজান গাকি তিচে উঠে পড়ো মা নারে তাকবীর উঠে পড়ো ও মোর জননী উঠে পড়ো ও মোর মা গো মাগো খুশির পত্নী নিভে আজ গেল উঠে পড়ো ও মোর জননী উঠে পড়ো আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে পর আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন
বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। নারে তাকবীর। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে, জননী ওগো জননী, পিতা ডাকে না আমার, ওগো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। নারে তাকবীর। ওই মানলি ভাইরা শোনো, ই করুণ ঘটনা, বুখারী শরীফে আছে লেখা, সাহাবারি বর্ণনা, সাহাবারি বর্ণনা বুখারীতে আছে। নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি, চাচার কাছে হইল মানুষ, ছাড়লো সাদির আম্মাজি, ছাড়লো সাদির আম্মাজি। চাচার কাছে লালিত পালিত, একদিন সেই ছোট্ট বাচ্চাটা বড় হয়েছে, তো চাচার কাছে এসে বলছে, চাচা, বলছে বলো। ভাইপো এসে বলল, চাচা মোর মনে বড় শখ জাগে, বেঈমান ছিলাম আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা কলমা পড়বো তো সাক্ষী খুঁজে পাচ্ছি না, আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা রেগে গেছে, যুবক ছেলে ভাইপো কলমা পড়েছে, তো চাচা তখন রেগে বলছে, চাচা রেগে বলল, এবার ওমর ভাইপো শোনো না, আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। জমি জায়গা ঘর বাড়ি যা দিয়েছিল সব কেড়ে নেব। আমরা হলে কি বলতাম? যুবক ছেলে তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া জমি মাকান, করিবেন দোয়া মরি তোরে, মসজিদেতে হয় আজান, মসজিদেতে হয় আজান। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা এই না জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম। চাচা তখন দেখছে জমি জায়গা ঘর বাড়ি তো সব দিল, তাহলে দেখি আরো একবার বলে। চাচা তখন ভাইপোকে ডাকছে, ভাইপো শোনো। চাচা বলে, ভাইপো শোনো, মোর কাছে দিল সব জমা,
তাকিয়ে দেখে তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। ওই পায়জামাটা আমি কিনে দিয়েছি, ওটা দিয়ে দিতে হবে। ঘরটা সব নিয়ে নিস, নেওয়ার পরে বলছে এই পায়জামাটাও দিয়ে দিতে হবে। যুবক ছেলে তখন বলছে, শুনে নেন যুবক ভাইরা, আমরাও তো যুবক, তিনিও ছিলেন যুবক। যুবক ছেলে তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব তোমার দেওয়া পায়জামা, সবই দিতে রাজি আমি, ছাড়িব না কলিমা, ছাড়িব না কলিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা জমি জায়গা ঘর বাড়ি সব দিয়েছি, পরনের পায়জামা চেয়েছেন, এই নাম দিয়ে দিলাম, আমি কলমা ছাড়বো না। যুবক ছেলে পরনের পায়জামাটা চাচা খুলে নিয়েছে। ছোটবেলায় আব্বা মারা গেছে তো চাচার কাছে লালিত পালিত হচ্ছিল, পায়জামা পর্যন্ত খুলে নিয়েছে, উলঙ্গ হয়ে চলে যাচ্ছে। মা দেখতে পেয়েছেন আমার যুবক ছেলে উলঙ্গ হেঁটে হেঁটে আসে কেন। মা লজ্জায় নিজের দুটো হাত চোখটা টিপে ধরে বলছো, বাবা তোমার পরিণতি এমন কেন, কি হয়েছে বাবা? ছেলে তখন বলছে, দোষটি আমার এটাই মা জান, দোষটি আমার এটাই মা জান, কলমা আমি পড়েছি, তারই বদলে জমি জমা সবই আমি হারিয়েছি, সবই আমি হারিয়েছি। ও মা, দোষ আমার এতটুকু, কলমা পড়েছি বলে। এই বললাম শুনবি কখন স্রষ্টার হুকুম সব, সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগর সব। এই বললাম শুনবি কখন স্রষ্টার হুকুম সব, সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগর সব। তুমি কি ভেবেছো কার ইশারায় এসেছো দুনিয়াতে, নাপাক পানিতে গড়েছে তোমায় তাগার হুকুমাতে, মানবে তরিকত মানবে হুকুমত, মানবে তরিকত শান্তি পাবে জগতে। বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ। নারে তাকবীর। একদিন তোমারি নাম মসজিদ হবে নাম, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে না। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার বাসি নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার।
যদি যেতে নাহি পাই সোনার এই মদিনায়, যদি যেতে নাহি পাই সোনার এই মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। লিখেছিলাম মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একই একই দিন যায় ভাঙে মনোবল, ডানা মেলে পাখি যায় পাক মদিনা, দেখে মোর আঁখি দুটি করে চলো ছল, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, দিদারে দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। তুমি ছিলে পৃথিবীর সেরা উপহার, তোমারি পরশ পে হলো শৃঙ্খল, দিনেরই দাওয়াতে তুমি হয়েছ সফল, তোমারি ওসিলায় এলো জিন মানো, তুমি হলে আল আমিন, তুমি উম্মতের জামিন, তুমি হলে আল আমিন, তুমি উম্মতের জামিন, শাফাতের কান্ডারি ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। ইতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়া, কাউকে জমিদার, কেউ বা থাকি ও গো খোদা ও তুলিকার পরে, কেউ বা ভিজি বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে, এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করে পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া। সংক্ষেপ করলাম। আমার প্রাণপ্রিয় ভাই এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, একবার তাকবীর দেন, নারে তাকবীর। জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল, ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। আল্লাহ 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 আল্লাহ
করিলে হবে কি ক্ষমা গোনায় ডুবেছে জীবন তুমি যদি ক্ষমা নাহি করো বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে স্বজন সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘরের সেবা মায়ের সেবা করে আমার মন তাদের দোয়া পাওয়ার তরে সারাটি জীবন বাপের পায়ে মায়ের পায়ে বেহেশত যে আমার তাদের চোখে খুশির ঝলক আনে খুশবাহার ওদের ঠোঁটে মিষ্টি হাসি হীরের দুটি মা ওদের মন খুশি হলে আল্লাহ রাজি হয় কি বলবো হাজিরি সফর কথা স্মৃতিগুলো সব চোখে ভাসে খোদার মেঘে মান তো করে এক বৃষ্টি রহম জোরে কি বলবো হাজিরি সফর কথা স্মৃতিগুলো সব চোখে ভাসে দুইটি কাপড় হাজি পরিধান করে সুন্নাতুল ইহরাম নামাজি পড়ে উমরা নিয়েতে চলে হাজি দুনিয়ার মায়া সবই ভুলে কি বলবো হাজিরি সফর কথা স্মৃতিগুলো সব চোখে বসে বিশ্বদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী পাপতাপ নাশিনী উম্মত তৈরনী আনন্দিনী বিশ্বদুলালি সাগরের পক্ষে মাগ তুমি নে গমায়া তোমরুর প্রাণে হে দিও ছায়া ফের দিও রহমত আই বরকতালা বিশ্বদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী লোলা মাথাটা দাও তা কই যে মাথা দেবে কেরা সারা পৃথিবী জুড়ে এলো করোনা কার ভয়ে তুমি আর দিলি ঘোষণা ঘরে থাকো একা থাকো ঘর থেকে যেন তুমি বার হবে না স্যানিটাইজার দিয়ে হাতে ধোবে মাস্ক পরিধান করে বাহিরে যাবে সচেতন কেন তুমি হতে পারো না
সরকারি আইন কেন মানো না করো না সারা পৃথিবী জুড়ে এলো করোনা কার ভয়ে তুমি আর দিলি ঘোষণা ঘরে থাকো একা থাকো ঘর থেকে যেন তুমি বার হবে না গান বিজি দেখা দাও আমার দিদারে তোমার দেখা দাও আমার দিদারে তোমার তোমাকে না দেখিয়া প্রাণ যাই ছিড়িয়া দিলেরি আইনাতে রাখিব ও গরহমান মোর নসিব কি খুলিবে দেখা দাও আমার দিদারে তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ঘর আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ঘর জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে পান আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ঘর দুনিয়ার মায়া জাল করেছি বাঁধন বিধিছি শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতির কাল ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে পান আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ঘর এই দুনিয়ায় আসবে একদিন ভয়ঙ্কর এক দার জাল দুটি চোখ তার দুরকম হবে বলবে আমায় আল্লাহ বল তার ওই গানেতে এত উন্মাদ উলঙ্গ হয়ে যাবে গুনাহগার উম্মত ইমানদার বান্দা যারা হবে কাফের বলতে বলতে তারা ছুটবে মুজাফর তুই মানবি না কপাল তার নিশানা মাল্লি জান্নাতি পাবি না মৌতের পরে ওই সঙ্গে কেহ যাবে না যাবে কে আমল কবি সঙ্গের সাথী কোরআনে ওই ঘোষণা পাক কোরআনে ওই ঘোষণা মৌতের পরে ওই সঙ্গে কেহ যাবে না একটি ঘটনা বল শোনো না এটা নাকি না সেই ওই ইমানওয়ালে ভাইরা শোনো ওই গজলটা মনে হয় ওই ইমানওয়ালে ভাই চাচা মানে জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে তাই তো বুখারী শরীফের একটি হাদিস সেটা আমি গজল আকারে লিখেছিলাম ওই ইমানওয়ালে ভাইরা শোনো এই করুণ ঘটনা বুখারী শরীফে আছে
এ সাহাবারি বর্ণনা। নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি। চাচার কাছে গইল মানুষ, ছাড়লো সাদির আম্মাজি, ছাড়লো সাদির আম্মাজি। চাচার কাছে লালিত পালিত। একদিন ভাইপো চাচার কাছে এসে বলছে, চাচা, বলছে বলো। ভাইপো এসে বলল, চাচা মোর মনে বড় শখ জাগে, বেঈমান ছিলাম আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, তাই আপনাকে সাক্ষী রেখে কলমা পড়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা রেগে বলছে, চাচা রেগে বলল, এইবার ওমর ভাই শোনো না, আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। জমি জায়গা ঘর বাড়ি যা দিয়েছিলাম সব কেড়ে নেব। ভাইপো তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া জমি মাকান করিবেন দোয়া মরি তোরে, মসজিদেতে হয় আজান, মসজিদেতে হয় আজান। ও চাচা এই নেন জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম। চাচা রেগে, চাচা বললেন সব দিয়ে দিয়েছে, দাঁড়া। চাচা এবার বলছে, চাচা বলে ভাইপো শোনো, মোর কাছে দিলে সব জমা, তাকিয়ে দেখি তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। জমি দিয়েছো, ঘর দিয়েছো, দোকান দিয়েছো, সব দিয়েছো, পরনে যে পায়জামাটা আছে ওটাও দেওয়া লাগবে। ভাইপো তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া পায়জামা, সবই দিতে রাজি আমি, ছাড়িব না কলিমা, ছাড়িব না কলিমা। জোরে বলুন না।